চীনা সরকার এবং সে দেশের বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের বরাত দিয়ে শুক্রবার সরকারের চিফ অ্যাডভাইজার জিউভি ফেসবুক পেজ থেকে তথ্য জানানো হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার একই তথ্য জানান। ফেসবুকে শেয়ার করা তথ্যে বলা হয়, প্রধান উপদেষ্টা চীনের বেসরকারি উদ্যোগগুলোকে বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর প্রায় 30টি চীনা কোম্পানি একচেটিয়া চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে বলা হয়, চীন মংলা বন্দর আধুনিকরণ প্রকল্পে পায় $400 বিলিয়ন, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে পায় $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ঋণের হিসাবে আসবে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনা অবস্থান করছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর। ফলে এ সফরকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার এই চীন সফরে বাংলাদেশ কি অর্জন করে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বুধবার চীন সফর শুরু করেন প্রধান উপদেষ্টা। পরে আজ শুক্রবার সকালে বেইজিংয়ে পিবলস গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বসেন তিনি। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের কর্মকর্তারা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।